আমি বলি না যে আমাদের লোকজন সৎ। আমি কি বলবো, আপনি ট্রাই টু ব্ল্যাকমেলিং আস। গরমকালে করলে এমনি বিদ্যুৎ বেশি আসে। যে দায়িত্বভার গ্রহণ করেছে, কিন্তু যে দায়টা আমরা নিয়েছি সেই দায়ের পরিশোধ করার জন্য আমাকে তো কোথাও না কোথা থেকে টাকাটা জোগাড় করতে হবে। আমি তো আপনার বাইরের থেকে লোন করে এনে এই টাকা শোধ করে আবার তো আমাকে লোন শোধ করতে হবে। আমি অনেক মডালিটি চিন্তা করেছি যে লোনটা থেকে বেরো আসতে পারি কেমন করে, এই যে বকেয়াটা বেরো আসতে পারি করে। তো যেটাই করি না কেন সেটাই তো আমাকে শোধ করতে হবে। টাকাটা এনে আবার দিয়ে আবার তো টাকা শোধ করতে হবে। তো সেই জন্য আমাদেরকে এখন জিনিসটাকে সমন্বয় করতে হচ্ছে। আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে বসছি, আমরা করছি, আমাদের অন্যান্য প্রকল্প তো আছে। তারপরেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছু সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ হাতে নিয়েছেন, যেটাতে প্রচুর টাকা লাগে, যেমন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড, এটাতে প্রচুর টাকা লাগে। তারপর আবার এইগুলো শোধ করতে হবে আমাদের। আর জ্বালানি ইম্পোর্টটা কমে গেলে আমার যে অর্থ সাশ্রয় হবে, সেই সাশ্রয় দিয়ে গত যে কিছুক্ষণ আগে উনি বললেন অলিগাররা যে টাকা পয়সা জাস্ট প্রজেক্ট করেছে লুট করার জন্য। বিদ্যুতের বিল গরম পড়েছে আপনাদের বিদ্যুতের বিল যদি বলেন যে আমার ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের বিল এত ছিল, এখন জুন মাসের বিল এত বেড়ে গেছে কেন, ডবল হয়ে গেছে, ট্রিপল হয়ে গেছে কেন। এখন অলমোস্ট আমি মনে করি মধ্যম ইনকাম এবং মধ্যম ইনকামের লোকেরও বাড়িতে একটা এয়ার কন্ডিশন লাগায় আরামের জন্য, সবাই আরাম চায়। নানান কারণ থাকে বিদ্যুতের বিল বাড়তে পারে। তারপরেও আমি বলি না যে আমাদের লোকজন সৎ। বিদ্যুতের আজকের থেকে তাও এখন একটু কমছে, ডিজিটাল মিটার টিটার দিয়ে, তারপরে মিটার দিয়ে যে কমছে আর কি। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হি গোজ টু মাইনর ডিটেলস, মানে অ্যামাউন্টটা এমন দিন নাই আমার কাছে উনি পাঠায় না এই আপনার কন্টেন্ট ক্রিয়েটারদের নিউজগুলা এই বিদ্যুতের বিল নিয়ে। এখন আমরা পুরা ইউটিলিটিকে নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতেছি বিলের সম্বন্ধে। তো আপনার এক নম্বর হলো যে আমরা বিদ্যুতের দাম এফেক্টিভ করছি জুন মাস থেকে। তো জুন মাসের বিলে ওই নতুন দাম আসছে। আবার অনেকে আছে যারা একটা স্ল্যাবে ছিল, বিদ্যুৎ বেশি করে ইউজ করার জন্য স্ল্যাব চেঞ্জ হয়ে গেছে, বিল বেড়ে গেছে, সেগুলা নিয়ে কমপ্লেন করতেছে আপনার। তো ওই রিপোর্টারকে আমরা বললাম যে ভাই তোমরা একটু এগুলো চেক করো, চেক করে তারপরে এয়ারে ছিল। ইউ আর ট্রাইং টু, আমি কি বলবো, আপনি ট্রাইং টু ব্ল্যাকমেলিং আস। আমাদের কাজ উই আর নট সিটিং হিয়ার। আমাকে তো বিদ্যুতের বিল করতে হবে, আমাকে কিনতে হয়, সরকারকে কিনতে হয়। তো দায়িত্ব যদি আপনারা মনে করেন যে একমাত্র মন্ত্রী আর আমি যে কমোডিটি নিয়ে ডিল করি সে কমোডিটি সবার, তাহলে তো দায়িত্বটা সবাইকে নিতে হবে। এটা একটা হিস্ট্রিক্যালি এই ডিপার্টমেন্টে এই ঝামেলাগুলো আছে, অ্যান্ড ইউ ক্যানট বেল আউট ওভারনাইট। আমরা চেষ্টা করছি। আমরা এই নিউজটা আসার পর থেকে আমাদের প্রত্যেকটা ইউটিলিটি অ্যালার্ট হয়ে গেছে। আমার একটা অফিসার আমার বললো, স্যার এয়ারপোর্টের বিদ্যুতের দাম বাড়ালে শীতকালে বাড়ায়। বলে কেন? বলে শীতকালে বাড়ে, শীতের কালে তো বিল কম আসে। তো সুতরাং ওই বিদ্যুতের বিল করলেও ওটা গরমকালে করলে এমনি বিদ্যুৎ বেশি আসে, তারপরে আবার এটি অ্যাড হয়। তাহলে বুদ্ধিটা আপনি খারাপ দেন নাই, ভবিষ্যতে এটাই চিন্তা করবো আমরা। আমি মনে করি যে আজকে যে আমাদের ঘাটতি হয় এই ডিস্ট্রিবিউশন যদি আমি প্রাইভেট করে দিতাম, তাহলে আমার যে বিদ্যুতে আমি যে তাদেরকে সে বিদ্যুতের দামটা পেতাম, আমি তো পাই না, যার ফলে আমাকে ভর্তুকি গুনতে হয় আর কি আপনার, এবং ক্লোজ মনিটরিং হইতো। তো আমি এখানে আমাদের প্রধানমন্ত্রীর ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া আছে, সোলার হ্যাজ টু বি প্রাইভেট। আমরা গভর্নমেন্ট একমাত্র কিনবো, কিন্তু ইনভেস্টমেন্টটা প্রাইভেটের হইতো।